হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার একটি রেসিপি, আর সেটি হচ্ছে রুই মাছের মাথার রেসিপি। আমরা রুই মাছের মুড়োঘণ্ট তো সবাই খুব পছন্দ করে খেয়ে থাকি, কিন্তু রুই মাছের মাথা যদি আমরা এভাবে আলু দিয়ে ঝোল বা আলু দিয়ে ভুনা করি, সেটাও খেতে দারুণ হয়ে থাকে। তাহলে শুরু করছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি আস্ত রুই মাছের মাথা, সেই সাথে মাছও আছে। আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, কাঁচামরিচ, স্লাইস করে কেটে রাখা আলু। প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ, মিডিয়াম সাইজের 3টি। এই পেঁয়াজগুলি দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব, যাতে করে পেঁয়াজগুলো সফট হয়ে যায়। যখন পেঁয়াজ সফট হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ করে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। আদা ও রসুনের পেস্ট ভেজে নেওয়ার পরে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে সব মশলাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আর ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তেল সারফেস আউট হয়ে গেছে, তার মানে হচ্ছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুই মাছ ও মাছের মাথা। মাছের মাথাগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি খুব বেশি মোটিভেট হয়ে যাই এবং ভিডিও বানানোর আগ্রহ আমার অনেক বেশি বেড়ে যায়। আর আমার সেই সিম্পল রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। মাছের মাথা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে একটি সাইড করে রেখে দিচ্ছি। এবারে একই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু। আলুগুলোকেও আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। এবার এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, যাতে করে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। Please subscribe to my channel and press the bell icon and like, comment, share more and more. আলু যখন 80% সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি কষানো মাছের মাথা দিয়ে দিচ্ছি। এবার এই ফিশ কারিটি হতে কিন্তু আমার অনেক বেশি সময় লাগবে না, 8 থেকে 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্লিট করে রাখা কাঁচামরিচ 3 থেকে 4টি। সেই সাথে এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। আমার কারি কিন্তু হয়ে গেছে। আমি এখানে একটু ঝোল ঝোল নামিয়েছিলাম, আপনারা চাইলে আর একটু ভুনাও করতে পারেন। এবার দেখুন দর্শক, দেখতে কি পরিমাণে চমৎকার লাগছে, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসম্ভব মজার। ভাত, রুটি বা পরোটার সাথে দারুণ হয় খেতে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি টিনাস কিচেনকে। সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।